গল্পের নাম ভুতুড়ে টুপি। সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম, নাম তার শিউলিপুর। গ্রামের পাশেই দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো বটগাছ। গ্রামের সবাই বলে ওখানে রাতে ভূত আসে। বাচ্চারা ওদিকে যায় না, কিন্তু একদিন রাকিন আর তার বোন তুপুর খেলতে খেলতে চলে গেল বটগাছের কাছে। রাকিন দেখতে পেল মাটিতে পড়ে আছে একটি টুপি। রাকিন হাসি দিয়ে বলল, তুপুর, দেখো তো, মাটিতে একটা পুরনো টুপি পড়ে আছে। তুপুর ভয়ে ভয়ে বলে, আরে না না, এটা হয়তো ভূতের টুপি, ছুঁইস না। কিন্তু রাকিন তো সাহসী ছেলে, একেবারেই ভয় পায় না। সে টুপিটা তুলে মাথায় দিয়ে ফেলল। টুপি মাথায় দিতেই ভিতর থেকে বেরিয়ে এলো ভুতুড়ে আওয়াজ। ভুতুড়ে টুপি গম্ভীর কিন্তু মজার কণ্ঠে বলল, হা 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 হা, আমি ভুতুড়ে টুপি। ভয় পেও না, আমি দুষ্টুমি করি, কিন্তু কারো ক্ষতি করি না। টুপুর চোখ বড় করে ভয়ে কাঁপা স্বরে বলে, তুমি ভূত নাকি? ভুতুড়ে টুপি হেসে বলল, না রে, আমি জাদুর টুপি। আমি যেখানে যাই সেখানেই হাসি আর খেলা নিয়ে আসি। ভুতুড়ে টুপি ওদের নিয়ে শুরু করল নানা দুষ্টুমি আর খেলা। টুপির ভেতর থেকে বের হলো রঙিন প্রজাপতি। টুপুর খুশি হয়ে বলল, ওরে, এত সুন্দর প্রজাপতি! টুপি হাওয়ায় ভেসে নিয়ে গেল রাকিন আর তুপুরকে লুকোচুরি খেলতে। রাকিন হাসতে হাসতে বলে, আরে, আমরা তো আকাশে উড়ছি। টুপির ভেতর থেকে বের হলো জল জলে আলোর বল, যা চারপাশ আলোকিত করে দিল। ভুতুড়ে টুপি দুষ্টুমি ভরে বলল, এবার আমি তোমাদের একটু ভুতুড়ে মজা দেখাই। টুপিটা হঠাৎ করে অদ্ভুত শব্দ করতে লাগলো। তুপুর আবার ভয় পেয়ে বলল, ভূত, ভূত এসেছে! ভুতুড়ে টুপি হাসতে হাসতে বলল, না রে, ভয় পেও না, এগুলো শুধু মজার শব্দ। শেষে ভুতুড়ে টুপি বলল, তোমরা ভয় না পেয়ে আমার সাথে খেলেছো, তাই আমি তোমাদের একটা উপহার দিচ্ছি। টুপির ভেতর থেকে বের হলো অনেকগুলো খেলনা। রাকিন আর তুপুর আনন্দে খুশিতে লাফিয়ে উঠল।
ভুতুড়ে টুপি শান্ত কণ্ঠে বলল, মনে রেখো, সব অদ্ভুত জিনিস ভয়ঙ্কর নয়। কখনো কখনো নতুন জিনিসই সবচেয়ে মজার বন্ধু হয়ে যায়। সেই দিন থেকে রাকিন আর টুপুর আর ভূতকে ভয় পেত না, বরং তারা ভাবতো হয়তো ভুতুড়ে টুপির মতো আরো বন্ধু ভাবাপন্ন জাদুর বন্ধু কোথাও আছে। গল্পের শিক্ষা: ভয় পেলে মজা মিস হয়ে যায়। অজানা জিনিস সবসময় ভয়ঙ্কর নয়, কখনো কখনো তা আনন্দও দিতে পারে।